আবার বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটার আপডেট নিয়ে আসবো। আপাতত এখন ঘড়িতে বাজে সকাল 5টা বেজে 52 মিনিট। আমি নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে আছি, লোকাল ট্রেন ধরেছি, বিধাননগর যাব। তারপর সেখান থেকে কোথায় যাচ্ছি দেখতে থাকুন। এবার বেরিয়ে পড়েছিলাম এমন একটি জায়গার উদ্দেশ্যে যেটি বাঙালিদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের একটি জায়গা। আমি বিধাননগর চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি বিধাননগরে। আর এটা আজকে আমাদের অফিসের ট্যুর। দীঘা যাচ্ছি আমরা সবাই মিলে, বাসে করে যাব। বাস এখন আসছে, আমরা বিধাননগরে ওয়েট করছি, এখান থেকে বাসে উঠছি। আমাদের বাস ছেড়ে দিয়েছে বিধাননগর থেকে, আমরা বাসে উঠে গেছি। এখন দীঘার দিকে চলেছি, আমাদের আরও স্টপ আছে, তো মাঝে সেখান থেকেও লোকজন উঠবে, আবার আসছি। আমাদের বাসের মধ্যে ব্রেকফাস্ট দিয়েছে। এখন এখানে রয়েছে পাউরুটি, কলা আর এই ডিম সেদ্ধ। সবাই ব্রেকফাস্টে ব্যস্ত। সবাইকে নানা গন্তব্য থেকে পিক আপ করে নিয়ে আমাদের বাস এগিয়ে চলেছিল কোলাঘাটের দিকে। এইটা হচ্ছে আমাদের বাস, যেটা করে আমরা দীঘা যাচ্ছি। এখন কোলাঘাটে এসে গেছি। কোলাঘাটে বাস দাঁড়িয়েছে, 10-15 মিনিট পর আবার ছেড়ে দেবে। কোলাঘাটে এসে গেছি, কিন্তু কোলাঘাটেও বিশাল গরম আর একটা পুরো লু বইছে এখানে। বিশাল ওয়েদার, 42-43 ডিগ্রি তো হবেই কম করে। আমি মোবাইলে দেখিনি কত ডিগ্রি চলছে এখন, কিন্তু বিশাল লু বইছে। ঘাম খুব একটা বেশি যে হচ্ছে তা নয়, কিন্তু প্রচণ্ড ড্রাই আর প্রচণ্ড গরম হাওয়া চলছে। কিন্তু বাসটা এসি বলে মানে অ্যাকচুয়াল ঠিকঠাক আছে সবাই। আমাদের এখানে 10-15 মিনিট দাঁড়াবো, তারপর আবার বাস ছেড়ে দেবে দীঘার জন্য। কোলাঘাট ছাড়ার পর আমরা আর কোথাও দাঁড়াইনি, গল্প করতে করতে মজা করতে করতে এগিয়ে চলেছিলাম। হঠাৎ সবার চিৎকারে সম্বিত ফিরে দেখি বাঁ দিকেই সেই চিরপরিচিত বাঙালির ভ্রমণের জায়গা দীঘা উপস্থিত, আর বাঁ দিকেই দেখা যাচ্ছে সমুদ্র। দীঘা স্টেশনের একদম কাছেই তৈরি হচ্ছে দীঘা জগন্নাথ ধাম, যেটি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি করা হচ্ছে। পুরীর মন্দিরের মতো দীঘাতেও এবার জগন্নাথ দেবের দেখা মিলবে। আমরা অবশেষে এসে পৌঁছে গেছি দীঘায়। আর এই আমাদের হোটেল, দীঘার পার্ক প্রাইম। বাইরে থেকে তো হোটেলটা দেখতে বেশ ভালোই লাগছে, ভিতরে গেলে আরও ভালো করে বোঝা যাবে যে কেমন কি পরিষেবা। এই আমাদের বাস হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, আর এই আমরা পৌঁছে গেছি। ভিতরে গিয়ে আবার ভিডিও দেব, কেমন রুম, কী রকম কী ব্যবস্থা সব দেখাবো। চলুন ভিতরে চলে যাই। এবার আমাদের হোটেলের মধ্যে প্রবেশের পালা। হোটেলের বাইরেটা খুব সুন্দর মূর্তি এবং নানা রকম ফুল গাছ দিয়ে সাজানো ছিল। হোটেলে ঢোকার মুহূর্তেই গার্ড আপনাকে গেট খুলে ওয়েলকাম করবে, আর ভিতরটা পুরো সেন্টার এসি ছিল। তো এই গরমের মধ্যে পৌঁছে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। আমরা যেহেতু অনেকজন ছিলাম, তাই হোটেলে চেক ইন করার জন্য সবার রুম অ্যালট করা হচ্ছিল। আর ঠিক এই সময়ই হোটেলের তরফ থেকে হাজির হয়েছিল একটি ওয়েলকাম ড্রিঙ্ক। আমাদের হোটেলে আমাদের রুম নাম্বার হচ্ছে 301, আর এইটা হচ্ছে আমাদের রুম। এইখানে একটা ডবল বেডরুম আর ওইদিকে একটা ডবল বেডরুম আছে। আমি বেডরুমটা দেখাচ্ছি, বেডটা কীরকম। এখানে একটা টেবিল আছে, এখানে সোফা বসার, এখানে একটা ড্রয়ার রয়েছে, আর এদিকে জামা কাপড় রাখার কাবার্ড রয়েছে, সেলফ, এক্সট্রা চাদর দেওয়া, আর এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার, আর এখানে টিভি, এখানে ফ্রিজও রয়েছে, একটা মিনি ফ্রিজ রয়েছে, এখানে ডাস্টবিন, এই হচ্ছে আয়না। আর এদিকে আর একটা রুম মানে আর একটা বেড, রুমের মধ্যেই একটা পার্টিশন দেওয়া। এদিকে একটা জানলা, আর এই হচ্ছে বাথরুম।
যথেষ্ট ভালো। এই টাইলসটা দেখুন কি সুন্দর ডিজাইন করা। এই হচ্ছে বাথরুম, বেসিন, এখানে শাওয়ার রয়েছে, এখানে কমোড। আর এই রুমে আমরা 6 জন থাকবো, ডাবল বেডরুম, 3 জন 3 জন করে শোবো। এই আমরা 6 জন এই রুমে থাকবো। এই হচ্ছে আমাদের পুরো রুম। রুমে চেক ইন করার পরেই আমাদের খেতে যেহেতু একটু দেরি ছিল, তাই জন্য আর দেরি না করে সঙ্গে সঙ্গে সবাই মিলে চলে এসেছিলাম হোটেলেরই সুইমিং পুলে। গরমের মধ্যে যদি এরকম একটা সুইমিং পুল পাওয়া যায়, আহা, তাহলে তো আর কথাই নেই। আর তার সঙ্গে যদি গ্রুপের সমস্ত বন্ধুবান্ধব একসাথে হওয়া যায়, তাহলে তো সেই মজা আরও দ্বিগুণ হয়ে যায়। এতটা জার্নি করে আসার পর সুইমিং পুলে এতক্ষণ সময় কাটানোর পর সকলের খিদেটা বেশ জব্বর পেয়েছিল। আর ঠিক সেই সময় এসে গেছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, আর সাথে তো অবশ্যই চিকেন। সন্ধে হতেই আমরা হোটেল থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম সি বিচে। আর সি বিচে এলে প্রথমেই যেটা আপনার চোখে পড়বে, চারিদিকে নানা রকম জিনিসের সাজানো দোকান। নিউ দীঘায় বিচের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা অটো ধরে নিয়েছিলাম। অটো ধরে আমাদের গন্তব্য ছিল ওল্ড দীঘা। দুপুরবেলা এসে পুলে স্নান করার পর এখন আমরা বেরিয়ে পড়েছি বিচের ধারে। বিচের ধারে এসে প্রথমেই যেটা আমরা সমুদ্রে নামবো, তার আগে একটু কোয়ালিটি ওয়ার্ল্ডসের দোকানে এসেছি, কারণ একটু আইসক্রিম খাওয়ার সবার ইচ্ছা হয়েছে। তো নানা রকম ফ্লেভার অর্ডার দেওয়া হয়েছে, দেখা যাক, আসুক জিনিসটা দেখাচ্ছি। নানা রকম ফ্লেভার নেওয়া হয়েছে। এটা কি চকলেট এক্সেস? চকলেট এক্সেস, এটা কেশর পেস্তা। আর নেবো কি ওটা? দেশি কুলফি। তোমার কাছেই রাখো। খেতে বেশ ভালো হয়েছে। আহা, এই গরমের মধ্যে এরকম যদি খাওয়া যায় আইসক্রিম, এর থেকে ভালো কিছু আর নেই। দীঘা বেড়াতে এসছেন অথচ বিচের ধারে মাছ ভাজা ট্রাই করেননি, এমন বাঙালি মেলা পায় দুষ্কর। একবার না একবার অন্তত ট্রাই তো সবাই করেছেন। কি ঠিক বললাম তো? ছুঁতে চাওয়ার মুহূর্ত এরা, কে জানে কি হবে সে দিশাহারা। আমি ছুটে যাই সে গভীরে, আমি ওঠে যাই কি নিবিড়ে, তুমি কি মরিচিকানা ধুবো তারা। বিচের ধারে বসে গান গেয়ে আড্ডা মেরে ফেরার পর আমাদের ডিনারে ছিল গরম গরম ফ্রায়েড রাইস আর চিকেন কষা। পরের দিন সকালবেলা ভোর ভোর উঠে আমরা সবাই মিলে রওনা দিয়েছিলাম মোহনার উদ্দেশ্যে। উদ্দেশ্য ছিল মোহনায় গিয়ে সানরাইজ দেখা আর মাছ বাজারটা ঘুরে দেখা।
মোহনায় পৌঁছানোর আগেই সানরাইজ হয়ে গেছিল, কিন্তু সানরাইজ হয়ে গেলেও সকালের এই মায়াবী মোহনা দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিল। এখন আমরা রয়েছি মোহনাতে, খুব জোর হাওয়া দিচ্ছে, জানি না কতটা কি শোনা যাবে। এখন টাইম হচ্ছে ঘড়িতে 5:30। এদিকে সূর্যোদয় হয়ে গেছে পিছন দিয়ে, এদিকে নদী আর এইদিকে এই হচ্ছে মোহনা। মোহনায় যারা গেছেন তারা অবশ্যই জানেন যে মোহনাতে নানা ধরনের মাছ পাওয়া যায়। চিংড়ি, ইলিশ, ভেটকি, পাবদা, পমফ্রেট, আরও কত কী। আর এইটা তো আমার বিশেষ প্রিয়, কাঁকড়া। কাঁকড়ার ঝাল, আহা। আমলুক আছে, মশলা আমলুক আছে, কাঁচা আমলুক আছে। দাদা বোট রাইড, দাদা বোটিং করবে নাকি? এখন দাঁড়িয়ে আছি একদম সমুদ্রের মধ্যে, এই যে ঢেউ আসছে। সকালবেলা মোহনা গেছিলাম আর এখন মোহনা থেকে এসে বিচে নেমেছি। তো দারুণ এক্সপিরিয়েন্স, যারা সমুদ্রে এসেছেন সবাই জানেন যে কেমন লাগে, নতুন করে আর বলার কিছু নেই। বিচে পা ডোবানোর পর উঠে এসেছিলাম ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে সমুদ্রটা দেখতে খুবই সুন্দর লাগছিল। উপর থেকে এই মনোরম দৃশ্য দেখে মন প্রায় জুড়িয়ে যাচ্ছিল। এরপর রুমে ফিরে এসে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল কচুরি, আলুর দম আর মিষ্টি। এবার আমাদের ঘরে ফেরার পালা। আমাদের সব ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি। এখন বাজে 10:30। আমরা লাঞ্চ করব কোলাঘাটে। এখান থেকে শুধু ব্রেকফাস্ট করে আমরা এখন রওনা দিচ্ছি দীঘাকে বাই বাই করে।
কোলাঘাট আসতে আসতে আমাদের সবার খিদেটা আবার জাঁকিয়ে পেয়েছিল। আর বাড়ি ফেরার দিনে আমাদের দুপুরে মেনু ছিল ভাত, ডাল, আলু ভাজা, পমফ্রেট মাছ, সাথে শেষ পাতে চিকেন, আর তার সাথে ছিল আমের চাটনি। এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর এবার আমরা একদম বাড়ির দিকেই যাচ্ছি। একদম যে যেখানে নামবে সেরকম স্টপ দেওয়া আছে, সেই অনুযায়ী পৌঁছে যাব। টেম্পারেচার এখানে 42 ডিগ্রি দেখাচ্ছে, ভালোই গরম, আর সাথে লু বইছে, ঘামও হচ্ছে, তাই প্রচুর জল খাচ্ছি সবাই। আর এই পিছনে আমাদের এই বাস দাঁড়িয়ে আছে। বাস ছেড়ে দেবে, সবার খাওয়া প্রায় হয়ে এসছে। আমাদের বাস এবার ছেড়ে দিচ্ছে, আমরা পৌঁছে যাবো যে যার গন্তব্যে। দুদিন খুব ভালো সময় কাটলো সবার সাথে। অফিস থেকে এটাই আমার প্রথম ট্যুর অফিসের সবার সাথে, খুবই ভালো সময় কাটলো। নিশ্চয়ই আরও অনেক জায়গায় আমরা যাব অফিস থেকে, সেই আশাই রাখছি আগামী দিনের জন্য। সবাইকে অনেক শুভেচ্ছা। যারা আমাদের এই ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন, আর সাথে রাখবেন আমার এই চ্যানেল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর দেখতে থাকুন সমস্ত ভিডিও। টাটা। এই দুদিন কাজের জগতের বাইরে গিয়ে সবাই মিলে আড্ডা, মজা, হই হুল্লোড় করে দুটো দিন কেটে গেছিল। আর অপেক্ষা শুরু হয়েছিল আবার আগামী কোনো অফিস ট্রিপের জন্য। আবার অন্য কোনো জানা অজানা জায়গার গল্প নিয়ে ফিরে আসব আমাদের এই চ্যানেলে। ততদিন দেখতে থাকুন এই চ্যানেলের সমস্ত ভিডিও, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।